দেখো পড়ে গেছে। তো গাইস দেখো আমরা দুইজন ঘুরতে এলাম। তো চলো কি কি দেখছি আমরা এবং তোমাদেরকে আমরা দেখাবো। চলো দেখতে থাকি। তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক। আমার ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেছো যে কিসের উপর ভিত্তি করে এই ভিডিওটা। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, আর দেখো আমরা যাওয়ার পথে তো একটা বড়ই গাছ দেখতে পাই। তো আমাদের গ্রামের ভাষায় এটাকে বড়ই বলে, অনেক জায়গায় এটাকে কুলো বলে। তো আমাদের এদিকে আমরা এটাকে বড়ই বলি। তো দেখো একটু বড় হয়ে গেছে বড়ইটি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু ঝুম করে আমি। এই দেখো বড়িগুলো মোটামুটি বড় হয়ে গেছে। আর 2 দিন পরই সরস্বতী পূজা চলে গেলে আমরা খেতে পারবো। আর তো চলো গাইস আমরা যাই, গিয়ে তারপর আমি ক্যামেরাটা অন করছি। বাই। এই দেখো গাইস কত জঙ্গল। এই দেখো রাবার গাছ, দেখো কিভাবে গাছ কাটে। তো দেখো গাইস আমার বাবা এই ব্যাগটা এখানে রেখে চলে গেছে, মাছের জন্য কি খাবার জন্য এনেছিল। তো এটাকে এখানে রেখে চলে গেছে। চারিদিকে দেখো আমার জ্যামা আর আমার মা বসে বসে মাছ ধরছে বড়শি দিয়ে। তো তার জন্যই আমি আসলাম, না হলে সাহস করে এখানে আসতাম না। তো এদিকে দেখো আমার বোনের মেয়েকে নিয়ে আসলাম। আর দেখো আমার মা আর জ্যামা এখনই আমাদের সঙ্গে এসেছিল। তো এসে এই 2 কটা মাছ ধরেছিল। গাইস কত সুন্দর লাগে আকাশটা, দেখো কুকুনা দিয়া সূর্য আঁকি দাঁড়িয়েছে। আমার এই ভয়েসটা শুনে তোমরা কোনো খারাপ কমেন্ট করো না, আমি তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমি ভয়েসটা রেকর্ড করেছি। তো দেখো আমাদের এই জমিটা এটা, তো এটাতে মোটামুটি প্রথম দিকে ভালোই ধান হয়েছিল। তো পরে একটা ফ্লাড হয়েছিল, তো তাতে নষ্ট হয়নি। পরে একটা বাতাস এসে পুরো নষ্ট করে দিয়েছে। তারপর সেখান থেকে একটু একটু করে বাছাই করে তো অল্প কিছু ধান আমরা পেলাম। তো চলো এখন আমাদের জমিগুলো দেখাই। আমাদের জমি না বলতে আমাদের এই গ্রামের সবার জমিগুলো বলতে আমি এখন এখানে হাঁটতে এসেছিলাম, তো তার জন্য তোমাদের ভাবলাম একটু শেয়ার করি। আর এদিকটাতে দেখো এই যে এখানে কিন্তু মাছ পাওয়া যায় যখন বৃষ্টি হয়, বড় ফ্লাড হয়। তো সেই সময় এখানে কিন্তু মাছ পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায় এখানে। গাইস দেখো আমরা কোথা থেকে কোথায় এসে পড়েছি। চলো আরো যাই, তোমরা দেখতে থাকো। ওই এদিক দিয়ে গেলে মনে ভালো আসছিল। গাইস দেখো এই যে পাতাগুলো আছে না, এগুলাকে আমরা কেরা পাতা বলি। আমাদের গ্রামের ভাষায় এগুলোকে কেরা পাতা বলে। তো এগুলা দিয়ে আমরা পুষ মাসে যে পুষ সংক্রান্তি হয় না, তো এই দিন আমরা মাকসান খাই বলতে পিকনিক খাই। এই পিকনিকের ঘর বানানোর জন্য আমরা এই পাতাগুলাকে নিতে আসতাম অনেক দিন, বলতে ছোটোবেলাতে অনেক মজা হতো তখন। আর এখন কি আর বলবো। তো গাইস দেখো আমরা দুইজন ঘুরতে এলাম। তো চলো কি কি দেখছি আমরা এবং তোমাদেরকে আমরা দেখাবো। চলো দেখতে থাকি। তো গাইস দেখো আমরা এতক্ষণ আসলাম হেঁটে হেঁটে। তো এদিকের পুরো জমি কেটে ফেলেছে, বলতে ধানগুলো কেটে ফেলেছে। তো এই জমিটা বাদ রয়েছে, কারণ এগুলো এখনো পাকেনি ধান। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে অনেক জোক, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই দেখো এখন পেকে গেছে মোটামুটি, কেটে ফেলবে। আর দেখো একদম ঘুমিয়ে পড়েছে। আর মালিকে দেখতে পারলে আমাদেরকে দেবে চলে যায়। তো গাইস দেখো ওই জায়গাটাতে তো অনেক কম কেরা পাতা ছিল, তো এখানে দেখো কতগুলো কেরা পাতা।
দেখতে পেয়েছো? আর এদিকে দেখো, তোমরা ছোটবেলায় কে কে এই ফুলকপি দিয়ে রান্না করতে বলো? আমরা তো গ্রামের মেয়ে ছিলাম, গ্রামের মেয়ে, তো গ্রামে থাকি, তো তার জন্য আমরা এইগুলি দিয়ে রান্না করতাম আর কি ছোটবেলায়। তো দেখো আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি একটা, দেখো আমার বোনের মেয়ে আমাকে এনে দেবে। এই দেখো, এগুলা দিয়ে আমরা ছোটবেলায় রান্না করতাম, দারুণ মজা করতাম। দেখো পড়ে গেছে। চলো গাইজ, আমাদের এই ছোট মোটো সেতুরটা আমরা পার হই। ये देखो गाइस, दूर दूर से कोई भी मानुष नहीं देखा रहा है हम लोग। देखो हम कितना हिंदी अच्छा बोल लेते हैं। তো গাইস অনেকটা বেলা হয়ে গেছে, দেখো হালকা হালকা অন্ধকার হয়ে আসছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে থেকো। তো এখন বাই, আবার দেখা হবে অন্য একটা নেক্সট ভিডিওতে।